নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি চিকেনের ঝোল বা মুরগির ঝোল রেসিপি। চিকেন পিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে সুন্দর করে নুন হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি, তাতে টেস্ট হবে ভালো আর নুনটার মধ্যে ঢুকবে, খেতে ভালো লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এইবার একটা বাটা মশলা তৈরি করব। এর মধ্যে নিয়ে নিয়েছি রসুনটা একটু বেশি পরিমাণে নেব, রসুন, আদা আর দিয়ে দিচ্ছি আদা দিয়েছি আর পেঁয়াজ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে খুব সুন্দর করে আমরা এই মশলাটাকে তৈরি করে নিচ্ছি। এই যে আলুগুলো একটু লাল লাল মতো হয়েছে, এবার তুলে নিচ্ছি। আলুগুলো ভেজে রাখলাম। এইবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি আর হচ্ছে জিরে। দিয়ে এবার আমার পেঁয়াজ আর রসুনের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা হয়ে গেছে। আচ্ছা, এই যে ভালো করে মশলাটা একটু ভাজা ভাজা হোক, তারপরে দিচ্ছি টমেটোটাও পেস্ট করে নেবো, কিন্তু টমেটোটা পরে দিচ্ছি। এটা একটু মশলাটা ভাজা করে নিয়ে তারপর টমেটোটা দেবো। এই যে মশলা একটু কালার ধরেছে, এবার এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু নেড়ে, আর এই যে মানে জল ভাবটা যাতে শুকনো পুড়ে না যায় এই জন্য টমেটো পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব সুন্দর করে আর একটু ভালো করে কষে নেবো। কষে এবার চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেন পিসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এটা দিয়ে দেবো। গুঁড়ো মশলাগুলোর মধ্যে নিয়েছি ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নুন, চিনি। এই যে মশলাটা একটু মাখা মাখা মতো হয়েছে, এবার এর মধ্যে চিকেন পিসগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। সব আলু, চিকেন পিস সব, কারণ আলুগুলো খুব বেশি ভাজিনি, হালকা ভেজেছি, একটু লাল লাল রং ধরেছে, তারপর নামিয়ে দিয়েছি। সব একসঙ্গে সুন্দর করে কষাবো, তারপর তেল বার হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব গরম জল। এই যে আলুটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষাচ্ছি। চিকেন খুব ভালো করে কষা কষা হয়ে যাওয়ার পর গরম জল দিয়ে দিয়েছি। তেল বার হয়েছিল যখন মশলা থেকে, তখন এর মধ্যে জল দিয়ে দিলাম। এই যে চিকেনের ঝোলের ওপরে একটু এক্সট্রা তেল দিয়ে, একটু সামান্য তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে ওপর দিয়ে দিলাম, এতে টেস্ট খুব ভালো আসে। আর এই কড়ার মধ্যেও একটু জল দিয়ে দিচ্ছি। এই যে ভাজা চিকেনের পিস, মানে ভাজা পেঁয়াজটা ওপর দিয়ে দিচ্ছি চিকেন পিসের ওপরে। আর একটু জল গরম করে ওই কড়ার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, জলটা গরম করে এর মধ্যে দিয়ে দেবো। আর আরেকটু ফুটে উঠলে কাঁচা লঙ্কার গরম মশলা গুঁড়োটা দেবো। কাজু পাউডার করে রেখেছি কাজুটা, এবার এটা একটু চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি, খেতে টেস্ট লাগবে। 3-4 চামচ পাউডার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কাজু গুঁড়ো বাটা দিলে আরো সুন্দর লাগে খেতে, টেস্টটা খুব ভালো লাগে।
এই যে আর একটু ফুটে উঠলে এবার হয়ে যাবে। আরো একটু গরম জল এর মধ্যে আমরা দিয়ে দিলাম। সুন্দরভাবে ফুটে উঠবে, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। চিকেন পিসগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেন হয়ে এসছে। এবার ওপর থেকে গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ফাটানো কাঁচা লঙ্কা। এই যে মোটা কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে। এই যে এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর সার্ভ করে দেবো। চিকেনের পাতলা ঝোল প্রায় হয়ে এসছে। এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ গ্যাসটা বন্ধ করে রেখে দেবো, তারপর সার্ভ করে দেবো। আমার আজকের রেসিপি চিকেনের পাতলা ঝোল বা মুরগির ঝোল তৈরি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে এই ঝোল খেতে খুবই ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।